অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করা হচ্ছে 1 নম্বর মাইক থেকে। ডক্টর জাকির। প্রথমে আপনার নাম আর পেশা বলেন। বিনোদ শাহ আমার নাম, পেশায় একজন আধ্যাত্মিক আরোগ্যকারী। আমার কাজ অরা ফটোগ্রাফি আর সাইকিক সার্জারি, বিনা কাটাছেঁড়া সার্জারি। এটাকে আমরা বলতে পারি এক ধরনের আধ্যাত্মিক বিজ্ঞান। মেডিকেল সায়েন্স হলো মেডিসিনের বিজ্ঞান, আর আধ্যাত্মিক বিজ্ঞান হলো মানুষের শরীরের বিজ্ঞান। আমাদের শরীর, মন এবং আত্মা, আমরা বলি রুহ অথবা আত্মা, ঈশ্বরের ক্ষমতা নিয়ে বিজ্ঞান। কেউ যদি আধ্যাত্মিক শক্তি অর্জন করে কোন রকম সাধনার মাধ্যমে অথবা কোনো আধ্যাত্মিক প্রার্থনা অথবা নামাজ পড়ার মাধ্যমে বা এই ধরনের কিছু, এতে করে অন্য মানুষকে আরোগ্য করার আধ্যাত্মিক ক্ষমতা পাবেন। এই হলো একজন সাধারণ মানুষ আর আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন একজন মানুষের মধ্যেকার পার্থক্য। এটা হলো ক্ষমতার বিজ্ঞান, অদৃশ্য ক্ষমতার বিজ্ঞান। এখন প্রত্যেক মানুষের মধ্যে দুই ধরনের জিনিস বিদ্যমান থাকে, একটা হলো তার দৃশ্যমান শরীর, আর একটা হলো তার আত্মা, রুহ। এখন রুহ সম্পর্কিত বিজ্ঞান মানে আত্মা, এটা 99%, আর শরীরের বিজ্ঞান 1%। এখনকার দিনে প্র্যাকটিস করা হয় মেডিকেল সায়েন্স, মেডিসিনের বিজ্ঞান, মানুষের শরীরের বিজ্ঞান নয়। আর প্রত্যেক ধর্মের উদ্দেশ্য হলো মানুষের শরীরকে সুস্থ রাখা সারা জীবন ধরে, এবং জীবনের প্রধান লক্ষ্য অর্জন করা। আমাদেরকে এই অদৃশ্য ক্ষমতার বিজ্ঞান সম্পর্কে জানতে হবে, ঈশ্বরের ক্ষমতা। আপনি কি ভূমিকা বাদ দিয়ে আপনার প্রশ্নটি করবেন? আপনি 2-3টি বাক্যে আপনি ভূমিকাটা বলে ফেলেন, তারপর প্রশ্ন করেন প্লিজ স্যার। যদি আমরা কোনো একটা ধর্ম মেনে চলি, যে কোনো ধর্ম বা কোরআন, আমরা সারা জীবন ধরে নিজেদেরকে সুস্থ রাখতে পারবো, আমাদের তাহলে কোনো রকম রোগ হবে না। ভাই বললেন যে আপনি একজন আধ্যাত্মিক আরোগ্যকারী, সুস্থ করে তোলেন কোনো কাটাকাটি ছাড়া, ছুরি ব্যবহার না করে, এভাবে চিকিৎসা করেন ইত্যাদি। আধ্যাত্মিকতার